ভিউটা দেখো কত সুন্দর। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, এই ধরনের ভিউ দেখতে পাবে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাব। ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন বলো তো? তোমরা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথায় যাব। হ্যাঁ বন্ধুরা, ঠিক দেখেছো। আজকে আমি যাব কামাখ্যা মন্দির। তোমরা নিশ্চয়ই কামাখ্যা মন্দিরের নাম শুনেছো। তো আজকে আমি কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব তোমাদেরকে। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। পকেটে হাত দিতে দেখলাম আমার পার্স নেওয়া হয়নি, আর আমি তো ওখানে গিয়ে পুজো দেব, তাই পার্স নিতে চলে গেলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার পার্স চলে এসছে। চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি আমি একটি গাড়ি ভাড়া করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো হাওড়া থেকে বা ওই হাওড়ার ওই সাইডের থেকে যদি কেউ তোমরা আসতে চাও, তাহলে হাওড়া টু গুয়াহাটি ট্রেন ধরে কামাখ্যা জংশনে স্টেশনে নেমে স্টেশন থেকে তোমার 30 মিনিট মতো লাগবে মন্দির পৌঁছাতে। তোমরা চাইলে আসতে পারো, খুব সুন্দর একটি জায়গা। এর আশপাশের ভিউটা তো মানে কি বলবো, একবারে অসাধারণ, যার কোনো তুলনা হয় না। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আশপাশের ভিউটা, যে কত সুন্দর পাহাড়ি এলাকা। এই দেখো, এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। দেখো মানে পাহাড়গুলোকে এত সুন্দর লাগছে কি বলবো। কেউ যদি এখানে না আসো না, তাহলে জায়গার মজাটাই পাবে না। তোমরা যদি চাও তো 2 দিন হলেও ঘুরে দেখে যেও আশপাশটা কত সুন্দর। মন্দিরটা ঘুরে যেও। আর কামাখ্যা মন্দিরটা অসাধারণ দেখতে লাগে। এটি হচ্ছে কামাখ্যা মন্দিরের গেট। তো মন্দিরে আসতে আমি সবার প্রথমে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আশেপাশে কত মানুষ ভিড় করেছে মন্দিরে। প্রত্যেক দিন হাজার হাজার মানুষের ভিড় হয় এই মন্দিরে। মন্দিরটা খুব জাগ্রত মন্দির আর কি। তো আমি কামাখ্যা মন্দির সম্বন্ধে আজকে তোমাদের কিছু কথা বলবো। কামাখ্যা মন্দিরের একটি ভূগর্ভস্থ অংশ রয়েছে, যেখানে একটি প্রাকৃতিক গুহা রয়েছে, যেখানে কামাখ্যা দেবী থাকেন। 1565 সালে কোচ রাজা নরনারায়ণ মন্দিরটি নির্মাণ করেন এবং 1572 সালে কালাপাহাড় ধ্বংস করেন। কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম। কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, এবং এইভাবেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। তোমাদেরকে আমি একটা রহস্যের কথা বলেছিলাম কামাখ্যা মন্দিরের, তো সেটা এখন বলবো। যে কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি হলো ঋতুমতী দেবীর সাথে যুক্ত অস্বাভাবিক আচার। বার্ষিক অম্বুবাচী মেলার সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে, কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী কামাখ্যা তার মাসিক চক্রের মধ্যে দিয়ে যায়। মন্দিরটি চতুর্থ দিনে আবার খুলে যায় এবং ভক্তরা দেবীর আশীর্বাদ এবং প্রসাদ গ্রহণ করতে জড়ো হয়। এখানে দেখতে পাচ্ছ ভিডিও বানাবে বলে স্ট্যান্ড সেট করছে। তাহলে এবার বলো কীরকম জায়গা এটা, যে ভিডিও বানাবার জন্য স্ট্যান্ড নিয়ে চলে এসছে। তো বন্ধুরা, ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুজো দিয়ে আসছি। তো আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওটাই কামাখ্যা দেবীর আসল মন্দির। তার আশপাশে আসছে ছোট ছোট মন্দির। এই মন্দিরের যে আসল ঠাকুর, সেখানে মানে ফোন অ্যালাউ নেই, সেই কারণে তোমাদেরকে ঠাকুরটি দেখাতে পারলাম না। তো যতটুকু পেরেছি দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দির ঘোরাও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি যাবো বলে আবার গাড়িতে উঠে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাবে। হাই বন্ধুরা, আমরা কামাখ্যা মন্দির গিয়েছিলাম, পুজো দিয়েছি। দেখো প্রসাদ এখানে আছে। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি চললাম। তো যাই
জায়গাটা খুব সুন্দর জায়গা, মন্দিরটা খুব সুন্দর মন্দির। তোমরা যদি দেখতে চাও কেউ চলে এসো, হ্যাঁ, দেখে যেও একদিন হলেও। টাটা।